আচ্ছা, এখন আমরা দেখে আসি যে আমি যে বাকি পিসিগুলোর কথা বললাম সেই পিসিগুলোরও একটা ট্যুর দিয়ে আসি, চলেন যাই। আমরা প্রথমে দেখে আসি যে এই মেশিনটা, এইখানে আমরা দেখতেছি যে অ্যাপেলের অপারেটিং সিস্টেম, যেটা দেখতেছি অ্যাপেলের ম্যাক ওএস মহাবে দেওয়া আছে, মজাব যেটা বানান। তো এটার মধ্যে আমরা দেখতেছি কোর i9 আছে। তো কোর i9 কোন মডেলটা আছে এখানে আমরা দেখতেছি যে ইন্টেলের কোর i7 আছে। এটা আসলে কোর i7, এটা হচ্ছে 9 জেনারেশনের কোর i7, যেটার মডেল হচ্ছে 9700K। এটা হচ্ছে 3.6 GHz বেস, আর হচ্ছে আপনার হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে 4.2 GHz। তো এটার মধ্যে র্যাম আমরা দেখতেছি 32 GB র্যাম। তো এটার মধ্যে যে গ্রাফিক্স কার্ডটা আছে সেই গ্রাফিক্স কার্ডটা আমরা দেখে আসি AMD Radeon RX 580। আমরা দেখতেছি যে প্রিমিয়ার সফটওয়্যারতে কাজ করা হচ্ছে। এটা মূলত ভিডিও এডিটিংয়ের পিসি। এখানে শুধু ভিডিও এডিটিং সংক্রান্ত কাজ করা হয়, প্রিমিয়ার, আফটার ইফেক্ট, দাভিঞ্চি রিজলভ বা প্রিমিয়ার ভিডিও সংক্রান্ত যে যে সফটওয়্যার লাগে সেগুলো কাজ করা হয়। তো এটার মধ্যে আমরা কোড দেখতেছি মোট কোডটা হচ্ছে যে 1 2 3 4 5 6 7 8 9 10। এটা মূলত 12টা কোর হবে মনে হয়। 9 কোর i7 তো 1 2 3 4 5 6 7 8 কোর কি আরও নিচে গেছে, প্রসেসরের কোর 8টা কোর 8টা থ্রেড। কোর i7 এর 9 জেনারেশনে 8টা কোর 8টা থ্রেড করছিল। পারফরমেন্স মানে কোর কমাই দিয়েছে কিন্তু পারফরমেন্স বাড়িয়ে দিয়েছিল। এটা 8 জেনারেশনের কোর i7 এর চেয়ে অনেক যথেষ্ট বেশি ভালো পারফরমেন্স। যদিও যখন আমরা কিনছিলাম তখন এটাই ছিল। এখন তো 9 জেনারেশনের পরে 10 জেনারেশন, 11 জেনারেশন, 12 জেনারেশন আসলো, কয়েকদিন পরে 13 জেনারেশন চলে আসবে। তো এই হচ্ছে মোটামুটি মেশিন কি আপনি স্মুথলি কাজ করতে পারেন ভাই? খুব মোটামুটি, বাট মাঝে মধ্যে খুব বেশি ঝামেলা করে। কীরকম ঝামেলা করে? যেমন প্রজেক্ট হ্যাং হয়ে গেছে, এমন হ্যাং যে আমাকে রিস্টার্ট না দেওয়া ছাড়া মুভে নাই। এটা আসলে প্রিমিয়ারের সমস্যা, মেশিনের সমস্যা না। এটা প্রিমিয়ারের যে ভার্সনটা, এই ভার্সনটা হালকা কোনো ঝামেলা আছে। তো এখানে আমরা একটা ভিডিও এডিটিংয়ের মেশিন দেখি, যে এই মেশিনটা হচ্ছে যে AMD রাইজনের, তো উইন্ডোজের করা। তো এটা হচ্ছে প্রসেসর হচ্ছে আমরা দেখতেছি রাইজন 7 3700X 8 কোর। তো যেটার মধ্যে র্যাম আছে 32 GB র্যাম। তো এটার মধ্যে যে গ্রাফিক্স কার্ড আছে সেই গ্রাফিক্স কার্ডটা আমরা দেখতেছি যে 1660, এটা 6 GB। আর এটার মধ্যে যে SSD দেখতেছি আমরা সেটআপ অপারেটিং সিস্টেমের জন্য ট্রান্সেন্ডের 220S, আর হার্ড ডিস্ক যেগুলো লাগে সেগুলো তো লাগবেই, সেগুলো না দেখাই র্যাম আমরা দেখতেছি। তো এটা মূলত ভিডিও এডিটিংয়ের উইন্ডোজ বেস পিসি। এখানে এটা ম্যাক করা হয়নি, ম্যাক করা যাবে না, কারণ হচ্ছে AMD মেশিনে নেটিভলি ম্যাক করা যায় না। আর তাছাড়া এনভিডিয়ার কার্ডগুলোতে, আপডেট কার্ডগুলোতে ম্যাক করার কোনো অপশন নাই। তো আমরা আরেকটা ছোটোখাটো নর্মাল ভিডিও এডিটিংয়ের পিসি দেখি, যেটা আসলে 6 জেনারেশনের কোর i7 6700। তো যখন 6 জেনারেশনের কোর i7 ছিল তখন এটাই ম্যাক্সিমাম ছিল। অথচ এখন যে 12 জেনারেশনের কোর i3 আসে, যেটা সেই কোর i3-র পারফরমেন্স 6 জেনারেশনের কোর i7-এর চেয়ে অনেক বেশি। এই 6 বছরে টেকনোলজি এত বেশি পরিবর্তন হয়েছে যে এখনকার একটা কোর i9 6 জেনারেশনের কোর i7 প্রায় 4.5টা থেকে 5টার সমান পার সেকেন্ডে কাজ করার ক্ষমতা। তো এটার মধ্যে আমাদের নর্মাল একটা গ্রাফিক্স কার্ড আছে 16504 GB। এটার মধ্যে 32 GB র্যাম আছে। যদিও এটাতে স্লো কাজ করা যায়, কিন্তু কাজ করা যায়। আরেকটা গুরুত্বপূর্ণ মেশিন হচ্ছে যে অনেক ভাইয়েরা আমাকে বলে যে ভাই আমাদের তো মেশিন তো কোর i7, কিন্তু আমি আগে ভালো কাজ করতে এখন ভালো কাজ করতেছে না। এটার মূল কারণ হচ্ছে যে আগে ওনারা যেই ক্যামেরা দিয়ে কাজ করতো এখন ওই ক্যামেরাগুলো দিয়ে কাজ করে না, এখন আপডেট ক্যামেরা দিয়ে কাজ করে। তো আপডেট ক্যামেরা দিয়ে কাজ করলে আপডেট ক্যামেরা রেজলিউশন বেশি, পিক্সেল ডেন্সিটি বেশি, ডিটেইল বেশি। তো সেই ক্ষেত্রে আপনার মেশিনটাও অনেক আপডেট করা দরকার। আমরা সবাই ক্যামেরা আপডেট করি, কিন্তু মেশিন আপডেট করার পক্ষে কেউ না। কারণ আগে ভালো চলতো এখন ভালো চলতে না, এই যুক্তি দিয়ে কোনো লাভ নাই। কারণ 6 বছর থেকে এই 6 বছরে টেকনোলজি এমন পরিবর্তন হয়েছে যে 600 বছরে পরিবর্তন হয়ে গেছে। তো যার জন্য এটাও খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আগের প্রসেসর গ্রাফিক্স কার্ড আর এখনকার প্রসেসর গ্রাফিক্স কার্ড অনেক বেশি পারফরমেন্স। তো এইখানে আমরা একটা ইউজার ম্যাক দেখবো। নর্মালি এটা আমাদের দৈনন্দিন কাজের জন্য দেখা হয়, যেটা iMac-এর 24 ইঞ্চি iMac। এটা হচ্ছে যে আমাদের 2013 সালের 22 ইঞ্চি 21.5 ইঞ্চি, মানে 22 ইঞ্চি ধরা হয়, 8 GB। আর কিছু দেখলাম না, এটা যেহেতু নর্মাল কাজের জন্য অসুবিধা নাই।
আর এটা দেখানোর দরকার নেই, আমি ওই রুমটাও চলে আসি। আমরা আরেকটা পিসি দেখবো, আর দুইটা পিসি দেখবো। তো এখানে আমরা আরো দুইটা মেশিন দেখতেছি, এইটা একটা মেশিন আর এটা হচ্ছে পুরো মেশিন একটা কম্পিউটার। আর এইখানে একটা দেখতেছি যে ম্যাকবুক। তো এই মেশিনটা হচ্ছে যে এইটাও হ্যাকিংটশ। হ্যাকিংটশ বলতে উইন্ডোজের মধ্যে ম্যাক করা। তো এই মেশিনটা হচ্ছে যে 8 জেনারেশনের অ্যাজরকের Z370 মাদারবোর্ড, কোর i7 8 জেনারেশনের কোর i7 প্রসেসর। এটাতে 32 GB র্যাম আছে, এটাতে 1 TB SSD আছে, অন্যান্য কম্পোনেন্ট যা আছে। এখানে আমরা দেখতেছি এক পেয়ার স্পিকার দেখতেছি অ্যামোডিওর, এখানে একটা নর্মাল সাউন্ড কার্ড দেখতেছি ছোটোখাটো। এখানে তো ভোকাল দেওয়া হয় না, না না হয় সামটাইমস হ্যাঁ, টুকটাক আমাদের ভোকাল দেওয়া হয়। কি কি ব্র্যান্ডের এটা? এলসিটি মেবি সিটি এলসিটি এলসিডি কিরকম দাম এগুলোর? এটা 28 to 9 এরকম ভালো ভালো আছে মোটামুটি এলসিডি না? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে যে আমাদের ম্যাকবুক, এটা টুকটাক বাসায় কাজ করার জন্য। হ্যাঁ, এটা নতুন কেনা হয়েছে, এটার ফুল সেটআপটা আমি দিচ্ছি আজকে। এই যে আমার সেটআপ দিতে দিতে আমার যা লাগে দেখা যায়, এই যে হচ্ছে আমার যন্ত্রপাতি, এগুলো থেকে আমি সফটওয়্যার দিব। এখানে যতটুকু জায়গা আছে সব পুরোটাই সফটওয়্যার দিয়ে ভর্তি করে দেবো। হ্যাঁ, এখানে কী কী সফটওয়্যার দিব, প্লাগইন যেগুলো লাগে, আইজেটা ভর্জন, ওয়েবস, ফিল্টার, ভ্যালহালা, আরও অন্যান্য প্লাগইন, এক একজনের এক একটা ডিমান্ড থাকে, সেগুলো লাগবে। লজিক পুরোটাই 85 GB, এটা পুরোটাই ইনস্টল করেছি, আর বাকি যেগুলো ইনস্টলের কাজ চলতেছে। এই মোটামুটি আমাদের 6-7টা মেশিনের সেটআপ আমরা দেখে আসলাম একটা কোম্পানির। সেই কোম্পানির নাম হচ্ছে প্রোটিউন্স, যেখানে আপনার মূল স্বত্বাধিকারী হচ্ছে মনে হয় কি প্রসেনজিৎ ওঝা, আর আমাদের মূল সাউন্ডের দায়িত্বে আছে শোভন রয় ভাই। তো ধন্যবাদ আপনাদের সবাইকে। বাস এখানে কি এই অডিও তো নিবে না? হ্যাঁ, অডিও আসবে। আমি আব্দুল হান্নান বলতেছি। আজকে আমরা একটা মিউজিক স্টুডিও ট্যুর দিব, যে স্টুডিওটা হচ্ছে প্রোটুনসের, এবং এখানে আমাদের শোভন ভাই বসে। তো সবচেয়ে প্রথমে হচ্ছে যে আমরা দূর থেকে একটু পুরো রুমটাকে একটু দেখাই, রুমটার অবস্থা কি। হ্যাঁ, এই যে আমাদের হচ্ছে যে রুম। তো এখানে আমরা বেসিক্যালি দেখতেছি এখানে দুটো স্পিকার আছে JBL এর পিছনে। তো এখানে দেখতেছি একটা মিডি কিবোর্ড আছে। মিডি কিবোর্ড ছাড়া মিউজিক স্টুডিও কখনোই হবে না। এখানে আমরা দেখতেছি যে দুইটা বড় স্পিকার আছে জেনেলিকের, 6.5 ইঞ্চ নাকি এগুলো? 6.5 ইঞ্চ, যেগুলো মাস্টারিং করার জন্য একদম আদর্শ জেনেলিকের 6.5 ইঞ্চ। আর এখানে আমরা সাউন্ড কার্ড দেখতেছি ফোকাসরাইট ক্লারেট 4 প্রি, যেটা 4টা ইনপুট 4টা আউটপুট, 4 প্রি। আর এখানে আমরা দেখতেছি নোভেশনের একটা লঞ্চ প্যাড আলাদা। এবং আমরা মনিটর দেখতেছি, কম্পিউটারের মনিটর দুইটা, একটা হচ্ছে যে 27 ইঞ্চি 1920x1080, আর একটা দেখতেছি যে 21 ইঞ্চি 1920x1080। তো আর এখানে আমরা মাইক্রোফোন দেখে আসি। মাইক্রোফোন এটা কি? এটা হচ্ছে যে রোডের অ্যান্টি 2 নাকি? মেবি খুব সম্ভবত রোডের অ্যান্টি 2 মাইক্রোফোন। তো এখানে এটা হচ্ছে মূল স্টুডিওটা। এছাড়াও আমরা এখানে কম্পিউটার কি আছে, সেই যে যেটা দিয়ে এই স্টুডিও, সেটা দেখে আসি। এটা কম্পিউটার মূলত আমরা দেখতেছি লজিক চলতেছে। আসলে লজিক চললো, এটা অরিজিনাল ম্যাক না, এটা আমরা হ্যাকিংটশ চলতেছে, উইন্ডোজের মধ্যে ম্যাক করা, যেটার ফিল একদম অরিজিনাল ম্যাকের মতোই, কোনো কমতি নাই। 2-1টা জিনিস ছাড়া আমাদের 2-1টা জিনিস লাগে না। তো আমরা এই পিসিটা দেখতেছি, এই পিসির কনফিগারেশনটা কি, সেই পিসির কনফিগারেশনটা আমরা দেখাবো। এখানে একটু দেখান। হ্যাঁ, আমরা দেখতেছি যে এখানে 3.6 GHz 6 কোরের ইন্টেল জিওন প্রসেসর। এটা আসলে ইন্টেলের X সিরিজের প্রসেসর, যেটার মডেল হচ্ছে যে 5820K, 6 কোর এবং 12টা থ্রেডের প্রসেসর, 5th জেনারেশনের X সিরিজের প্রসেসর X99। তো এখানে আমরা প্রসেসরটা দেখতেছি 5820K, দেখা যাচ্ছে স্পষ্ট। আর এখানে এই মেশিনের মধ্যে যে গ্রাফিক্স কার্ড আছে একটা AMD রেডিয়নের RX 5808GB। আর এখানে আমরা স্টোরেজ দেখব। এই স্টোরেজ আমরা দেখতেছি যে একটা ট্রান্সেন্ডের SSD আছে, যেটার স্পিড হচ্ছে পার সেকেন্ডে প্রায় 3500 মেগাবাইট। ট্রান্সেন্ডের সেটা কই 220S, এই 220S 2TB, এটা স্পিড হচ্ছে পার সেকেন্ডে 3500 মেগাবাইট। এটা DRAM ক্যাশ সহ। এই জায়গাটাতে আমরা অনেকে ভুল করি, M.2 NVMe হলেই হবে না, M.2 NVMe হইতে হবে, এর সাথে DRAM ক্যাশ থাকতে হবে এবং স্পিড 3500 মেগাবাইট থাকতে হবে। যেমন হচ্ছে ট্রান্সেন্ডার এটা 220S বলার পরেই আপনারা মার্কেটে গিয়ে 220S না পেলে 110S আরও কিছু দাম কমে কিনে নিতে পারবেন। কিন্তু সেই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে
আমাদের 110 এর স্পিড 1700/1400 মেগাবাইট, আর এটার স্পিড হচ্ছে 3500/3500 মেগাবাইট। তো কেন আমরা DRAM ক্যাশ ছাড়া 110S কিনবো 220S ছাড়া? এই ক্ষেত্রে ভালো ভালো অল্টারনেটিভ হচ্ছে স্যামসাংয়ের 970 ইভো প্লাস, যদিও এটার দাম একটু বেশি, 2 টেরাবাইট একটু কম পাওয়া যায়, এরপরেও এইটা ভালো। তবে অনেকেই M.2 NVMe এর ক্ষেত্রে আরেকটা ভুল করে, যেমন 980 কিনে ফেলে। তো আমাদের 980 কিনলে যেটা হবে, আমাদের মেশিন যদি PCI 4 সাপোর্ট না করে, তাহলে আপনি 3500 মেগাবাইটের বেশি স্পিডের SSD কিনলেও আপনি কিন্তু 3500 মেগাবাইটের বেশি পাচ্ছেন না। আবার 980 স্যামসাংয়ে 980 সমস্যা হচ্ছে যে ওটার মধ্যে DRAM ক্যাশ নাই। আবার 980 প্রো যেটা, সেটার মধ্যে DRAM ক্যাশ আছে। ওটা সাপোর্ট করে কিসে? ওটা সাপোর্ট করে 11 জেনারেশন এবং 12 জেনারেশনের প্রসেসরে। এবং আপনার কি মাদারবোর্ডেও সেই PCI 4 সাপোর্ট থাকতে হবে M.2 NVMe। তাহলে আমরা যদি PCI 4-এ 7000 মেগাবাইটের SSD সাপোর্ট করে, তো সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই যেই কোম্পানিরই SSD কিনি না কেন, সেক্ষেত্রে আমরা 3500 মেগাবাইটের উপরে SSD নিব, DRAM ক্যাশ সহ নিব এবং 5 বছরের ওয়ারেন্টি আছে এরকম SSD কিনবো। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে মিউজিকের যেহেতু বড় বড় লাইব্রেরি লাগে, কোনোটা 120 GB, কোনোটা 72 GB, কোনোটা 200 GB, কোনোটা 300 GB, কোনোটা 60 GB। তো অনেকগুলো ট্রাক যখন লোড নেয়, তো অনেকগুলো ট্রাক যখন লোড নিতে যায়, তখন ওই SSDর স্পিড ভালো না হলে বাফারটা অনেক বেশি হয়, ল্যাটেন্সিটা অনেক বেশি হয় এবং একটা লাইব্রেরি লোড নিতে অনেক সময় লাগে। তো DRAM ক্যাশ থাকলে মাল্টিপল ওয়েতে যে যাওয়া আসা করে সেটা খুবই ভালো হয়। তো সেই ক্ষেত্রে আমাদের একটা ভালো র্যামোর দরকার হয়। যত বেশি আমরা ট্রাক নিব, যেমন এখানে আমরা দেখতেছি লজিক চলতেছে, তো এইখানে যেহেতু যেই কটা ট্রাক নেওয়া হয়েছে 28টা ট্রাক, তো এখানে আমরা দেখে আসি কতটুকু র্যাম খাচ্ছে। তো সেটা দেখার জন্য আমরা অ্যাক্টিভ মনিটরে যাব। অ্যাক্টিভ মনিটরে গিয়ে আমরা এই মেমোরিতে গিয়ে দেখতে পাবো যে এখানে র্যাম খাচ্ছে 8 GB। তো এখানে যে এখন এটা হয়তো বা অনেক কন্টাক্ট এখনও পুরো কাজ হয়নি, যত বেশি ট্রাক নেবে আমাদের যখন লজিকে ফ্লোটিং অবস্থায় থাকবে তখন র্যামটা খায়। আমরা যদি আবার এটা ক্লোজ করে বন্ধ করে দিই, তখন দেখবো যে র্যাম খাওয়াটা কমে গেছে। তো এরকম বড় বড় প্রজেক্টের জন্য আমাদের অনেক বেশি র্যাম লাগে। তো 32 GB র্যাম মোটামুটি আদর্শ। এরপরেও যদি আরও অনেক বেশি ট্র্যাক নিতে হয় তখন র্যাম আরও বেশি লাগে। তো 32 GB যথেষ্ট আদর্শ। এই মোটামুটি গেল, আর কিছু বাকি আছে আমাদের। না, এই হচ্ছে আমাদের স্টুডিও। রুমটা যদিও ছোট হয়ে গেছে, কিন্তু এই রুমটা বড় করা হবে। এবং হচ্ছে যে মোটামুটি আমরা দেখতেছি যে অ্যাকুস্টিক, আমরা অনেকে জানি না যে সাউন্ড প্রুফ, মানে মিউজিক স্টুডিওর জন্য সাউন্ড প্রুফ রুম হতে হয়, যেটার মধ্যে সাউন্ড প্রুফ বলতে বাইরের সাউন্ড আসবে না, এখানকার সাউন্ড বাইরে যাবে না। এটা একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। এবং সেই সাথে আরেকটা বিষয় হচ্ছে যখন ভয়েস দেওয়া হবে তখন ভয়েসটা যাতে পুরোপুরি ডেড না হয়ে যায় এবং ভয়েসটা যাতে আবার রিফ্লেক্ট না করে, এর জন্য অ্যাকুস্টিক রুম একটা করা দরকার। যতটুকু করা দরকার ততটুকু করতে হয়। বাজেটটা একটা বিষয় থাকে, এনভায়রনমেন্ট একটা বিষয় থাকে। তো এটাও খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা সবারই যে লাগবে এমনটা না। তো এটা নয়েজের উপর ডিপেন্ড করে। আর এরপরেও সবাই আবার আমরা এটা দেখার পরে নিজেরাই যদি অ্যাকুস্টিক বানাতে যাই, আমাদের অনেক ভুল ত্রুটি হবে। এই জন্য এগুলো করার জন্য আবার নির্দিষ্ট কিছু লোক আছে, ওনারা যেনারা খুব এক্সপার্টাইজ এই সাইটে, ওনারা হয়তো 20, 25, 30 বছর তারা এই লাইনে কাজ করে। এই জন্য আসলে যার যেটা কাজ তাকে সেই কাজটা দিলেই সবচেয়ে ভালো হয়। তো এইগুলো মোটামুটি আমাদের একটা হ্যাকিনটশ বা ম্যাকের স্টুডিও সেট আপ। মোটামুটি যেই সেট আপটা খুবই অসাধারণ একটা সেট আপ, কোনো রকমের ঝামেলা নাই, কোনো ধরনের ল্যাটেন্সি নাই, কোনো ধরনের প্যারা নাই, কোনো ধরনের হ্যাং নাই, খুবই ভালো চলতেছে। ওনাদের মোটামুটি 3টা হ্যাকিনটশ আছে, 3টা মেশিনে আপনার হচ্ছে যে হ্যাকিনটশ করা, উইন্ডোজের মধ্যে ম্যাক করা। আর 2টা মেশিন আছে, একটা রিসেন্টলি কিনেছে, 2টি সেকেন্ড হ্যান্ড, একটা iMac, একটা হচ্ছে MacBook Pro। এগুলো অরিজিনাল ম্যাকে, আর বাকিগুলো উইন্ডোজে কাজ করে। মোটামুটি আপনাদের মোট কতগুলো পিসি? 1, 2, 7টা পিসি মেশিন। মোটামুটি এই 7টা মেশিনই মোটামুটি যা কিছু লাগে সব দেখাশোনা আমি করি। সফটওয়্যার দেওয়া, ট্রাবল শুট করা, সমস্যা, সাজেশন, কোনটা কিনবে, কোনটা কিনবেন না, কোনটা ভালো হবে, কোনটা ভালো হবে না, এই সাজেশনগুলো মোটামুটি আমি দিই। কারণ আমি দীর্ঘদিন এই লাইনে কাজ যেহেতু করতেছি, তো এই ক্ষেত্রে আসলে পরামর্শ দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। পরামর্শ ছাড়া যে কোনো কাজ করতে গেলে দেখা যায় যে ভুল হয়ে যায়, পরে সংশোধন করা যায় না বা সমস্যা হতে থাকে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।